আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম পেঁয়াজের জমিতে। কারণ হচ্ছে গত রাতে প্রচণ্ড পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, যার কারণে পেঁয়াজের অবস্থা খুবই খারাপ। আমরা এই পেঁয়াজগুলো আজকে ওঠানোর কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমাদের এই পেঁয়াজগুলো ওঠাতে পারলাম না। এদিকে পেঁয়াজের গাছ সব নষ্ট হয়ে গেছে এবং পরপর দুইবার বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেখুন, পেঁয়াজের গাছগুলো মাটির সাথে সম্পূর্ণ প্রায় মিশে গেছে, কিন্তু গত রাতে আবার শিলাবৃষ্টি হওয়ার কারণে এখন তো মাটি নরম হয়ে গেছে এবং কিছু কিছু জমিতে পানিও জমে গেছে। আল্লাহ জানে এবার কি হবে। সমস্ত মাঠের ফসলই প্রায় নষ্টর দিকে হয়ে গেছে এবং গাছগুলো সব মরে মাটির সাথে মিশে যাচ্ছে, কিন্তু পেঁয়াজ ওঠানোর কোনো পথই পাচ্ছি না আমরা। পেঁয়াজের গাছগুলো মরে গেছে, একদম একেবারে মাটির সাথে প্রায় মিশে যাওয়ার মতন হয়ে গেছে। তবে এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে এবার আমরা পেঁয়াজ কি ঘরে তুলতে পারবো কি না তা মহান আল্লাহ তাআলা ভালো জানেন। তবে যারা একটু পেঁয়াজটা আগে রোপণ করছে তাদের গাছগুলোই বেশি নষ্ট হয়েছে, এবং যারা একটু নাবিতে রোপণ করছে তাদের গাছগুলো এখন একটু সুন্দর এবং সতেজ আছে, কিন্তু আমাদের গাছগুলো হচ্ছে একেবারেই নষ্ট হয়ে গেছে এবং মাটির সাথে মিশে গেছে। এখন গত রাতে বৃষ্টি হয়ে আরও সর্বনাশ। ভেবেছিলাম যে আমরা আজকে এই পেঁয়াজগুলো উঠাবো, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজগুলো তো উঠাতে পারলামই না এবং পেঁয়াজের অবস্থাও খুব খারাপ। দেখুন, একেবারে গাছগুলো সব মাটির সাথে মিশে গেছে। এখন মাটি তো যে পরিমাণ নরম হয়েছে গতকাল রাতে বৃষ্টির কারণে, আমরা কি এই পেঁয়াজগুলো উঠাতে পারবো কি না তা আল্লাহই ভালো জানে। তবে যেগুলো জমি হচ্ছে নিচু জমি, সেসব জমিতে পানি জমে গেছে। চলুন এখন দেখাই। এই দেখুন, এই মাঠে যে জমিটা নিচু সেই জমির মধ্যে একদম পানি জমে গেছে। এখন এই পেঁয়াজের অবস্থা খুবই খারাপ। গত রাতে প্রচণ্ড পরিমাণ ঝড় এবং শিলাবৃষ্টি হওয়ার কারণে এসব জমিতে পানি জমে গেছে, যার কারণে এসব পেঁয়াজের অবস্থা খুবই খারাপ। এবার যে কী হবে আল্লাহ ভালো জানে। ওই যেখান দিয়ে জমিটা নিচু সেইখান দিয়েই পানি জমে গেছে। এই দেখা যাচ্ছে, দেখুন একদম পানি জমে হাহাকার হয়ে গেছে। এই পেঁয়াজের অবস্থা এখন কি হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।